চাঁদনি রাতে গঙ্গাবঙ্গে প্রিয়জনের সঙ্গে নৌকা বিহার করতে কার না ভালো লাগে। সঙ্গে যদি থাকে জিভে জল আনা নানাবিধ খাবারের ডালি। ক্রুজে থাকবে চাইনিজ, কন্টিনেন্টাল। ভাবছেন তো এমনটা কোথায় মিলবে? এই সব কিছুই আছে নিউ টাউনের ইকো পার্কে। ইকো পার্কের ভিতরে দ্বীপের মাঝে এই জায়গাটির সম্বন্ধে বিস্তারিত জানাবো আপনাদেরকে। আমরা আছি রাজারহাট বিশ্ব বাংলা সরণি রোড, আর আজকে আমাদের গন্তব্য হলো ক্যাফে একান্তে। আমরা যাচ্ছি বাইকে। আপনারা যদি বাইকে অথবা গাড়িতে দক্ষিণেশ্বর হয়ে আসেন তাহলে বিশ্ব বাংলা সরণি রোড হয়ে চলে আসতে হবে সরাঞ্চি মোড়ে। এখান থেকে নিয়ে নিতে হবে রাইট টার্ন। এই রোড ধরে কিছুটা বাইক চালাবার পরে চলে এলাম ইকো পার্ক 6 নম্বর গেটের সামনে। 6 নম্বর গেট দিয়ে কিছুটা এগিয়ে গেলে ডান দিকে পড়বে হরিণালয়, আর আমরা চলে যাব সোজা। ইকো পার্কের ভিতরের এই রাস্তা দিয়ে যখন আপনারা গাড়ি চালাবেন তখন আপনারা আলাদাই একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। চোখে পড়বে দুপাশে সারি দেওয়া গাছ আর পিচ বাঁধানো রাস্তা। এই রাস্তা ধরে কিছুটা যাবার পর চলে এলাম ইকো পার্কের লেক, আর এই লেকের পাশ ধরে 1 কিলোমিটার গেলেই পড়বে ক্যাফে একান্তের এন্ট্রি গেট। আপনারা চাইলে ইকো পার্ক 1 নম্বর গেট হয়েও আসতে পারেন, আর যদি বাসে আসেন তাহলে নামতে হবে ইকো পার্ক 1 নম্বর গেটে। সেখান থেকে 1 কিলোমিটার হেঁটে গেলেই পড়বে ক্যাফে একান্তের এন্ট্রি গেট। তো নমস্কার বন্ধুরা, আমার পিয়াস রং ট্যুরস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রিয়া চলে এসেছি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আছি ক্যাফে একান্তে। এটা হচ্ছে ইকো পার্কের ভিতরেই একটা রিসর্ট, আর আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে বাইক রাখা হয়, আর ওটা হচ্ছে 4 চাকার জায়গা। তো এখানে আপনারা বাইক বা 4 চাকা যে কোনো কিছু আনলে এখানে পার্কিং করতে পারবেন। তো এখান থেকে আমরা এবার যাব রিসর্টের ভিতরে। তো চলুন আমরা ভিতরের দিকে যাই। এই হলো ক্যাফে একান্তের এন্ট্রি গেট। এখানে 4 হুইলারের পার্কিং চার্জ পড়ে 50 টাকা, আর 2 হুইলারের পার্কিং চার্জ 20 টাকা। এখানে কিন্তু আরও একটি বোর্ডে স্পষ্ট করে লেখা আছে অনলি রেস্টুরেন্ট ভিজিটর আর অ্যালাউড, মানে যারা এই রেস্টুরেন্টে খাবার খাবেন শুধু তারাই ভিতরে প্রবেশ করতে পারবেন। এরপরে আমরা ভিতরে প্রবেশ করলাম। এইখানকার পরিবেশ সত্যি খুব সুন্দর। দুই পাশে টলটলে জল, আর মাঝখান দিয়ে রাস্তা। সত্যি এক অসাধারণ মনোরম পরিবেশ। রাস্তার দুপাশে সারি সারি গাছ, আর এই গাছগুলোর তলায় সুন্দর বসার জায়গা করা আছে। এইখানে আপনারা চাইলে সুন্দর সুন্দর ফটোশুটও করতে পারেন। তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এবার পড়বে একটা কাঠের ব্রিজ। এই রেস্টুরেন্টে যেতে হলে এই কাঠের ব্রিজ দিয়েই যেতে হবে। টলটলে জলের উপরে কাঠের সেতু, যা আপনাকে মালদ্বীপের ওয়াটার রিসর্টের কথা মনে করিয়ে দেবে। এই রেস্টুরেন্টটিতে আসার 2টি রাস্তা আছে। একটি হলো কাঠের সেতু, অপরটি হলো ফেরি পারাপারের ব্যবস্থা।
আপনারা যদি ফেরিতে আসতে চান তাহলে ইকো পার্কের আইফেল টাওয়ারের অপোজিট সাইডে রয়েছে ফেরিঘাট। সেখান থেকে আপনারা ফ্রিতে ফেরি পারাপার করে চলে আসতে পারেন এই রেস্টুরেন্টটিতে। এরকম সুন্দর অনুভূতি আমরা কম জায়গা থেকেই উপলব্ধি করতে পারি। এমন সুন্দর সেতুর মাঝখানে রয়েছে একটি জীবন্ত খেজুর গাছ। এ এক অনন্য সৃষ্টি যা এই সেতুর মানকে আরও বাড়িয়ে তুলেছে। শুধু খাওয়া দাওয়া নয়, একটা আলাদা অনুভূতির টানে এইখানে আসা। এই ক্যাফেটা সম্পূর্ণ আলাদা একটা আইল্যান্ডের উপরে, চারিদিকে শুধু জল আর মিডিলে এই ক্যাফেটা। পৌঁছে গেলাম আইল্যান্ডটিতে। দারুণ ফুলের বাগান দিয়ে সাজানো জায়গাটি। এখানে অনেক কটেজ আমরা দেখতে পাচ্ছি। এই দ্বীপে থাকার ব্যবস্থা। চলুন এই জায়গাটি আপনাদেরকে সুন্দর করে ঘুরে দেখাই। এখানে প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম আছে। যেমন আমরা এখন আছি ইচ্ছেমতি কটেজে। বাঁ হাতে ডান হাতে যে বিভিন্ন ধরনের কটেজগুলো আছে তাদের একটা একটা সুন্দর সুন্দর নাম আছে। তো এই নামগুলো আর কটেজগুলো আপনাদেরকে ঘুরে দেখাই। আমরা এখন আরেকটি কটেজের সামনে আছি। এই কটেজটির নাম হচ্ছে আত্রয়ী। তো এই সব যে কটেজগুলো আছে, এই কটেজে একটা নাইট কাটানোর জন্য আপনাদেরকে জিএসটি সমেত পে করতে হবে ৬,০০০ টাকা। আমরা এবার এগিয়ে চললাম লেকটার দিকে। এইখানে আপনারা চাইলে ইকো পার্কের ভিতর থেকে নৌকা করেও আসতে পারেন। এই হলো রেস্টুরেন্টের ঘাট। আমরা এখন আছি ক্যাফে একান্তের এই রেস্টুরেন্টের মধ্যে। তো আমার বাঁ হাতে আছে বাঙালি রেস্টুরেন্ট, আর এইদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ রেস্টুরেন্ট, এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। তো আমরা এখন যাব চাইনিজ রেস্টুরেন্টে। তো চলুন আমরা এখন যাই। আমরা চলে এলাম জাহাজ রেস্টুরেন্টে, যার সামনেটা সুন্দর করে সাজানো। এবার চলে গেলাম সরাসরি জাহাজ রেস্টুরেন্টের ভিতরে। এখানে শুধুমাত্র চাইনিজ খাবারই পাওয়া যায়। চলুন খাবার অর্ডার দেওয়ার আগে এই জাহাজের বাইরের অংশ পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাই। আপনারা চাইলে বাইরে বসেও খাওয়া দাওয়া সারতে পারেন, লেকের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে। এই রেস্টুরেন্টটি সোমবার বাদে প্রতিদিনই প্রায় দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। তো
আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। আমরা কি অর্ডার করলাম চলুন আপনাদেরকে দেখাই। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ এবং মিক্স হাক্কা নুডলস। চলুন এবারে খেয়ে নেওয়া যাক। এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় এই জায়গাটি ঠিক কতটা সুন্দর সেজে ওঠে চলুন সেটি আপনাদেরকে এবার দেখাই। এটি উৎসারী হল। 2800 স্কয়ার ফিটের এই হলটি বিয়ের বাড়ি বা কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। চাইলে এই অসাধারণ পরিবেশে আপনি আপনার পরিবার, প্রিয়জনকে বা বন্ধু-বান্ধব নিয়ে কিছুক্ষণ অবসর সময়ও কাটিয়ে আসতে পারেন। অবসর সময় কাটাতে শহরের বাইরে যাওয়ার সুযোগ হয়তো সবসময় হয় না। তখন মুশকিল আসান তিলোত্তমার সেরা সেরা স্থানগুলি। এই তালিকার প্রথমেই স্থান ইকো পার্ক। আর এই ইকো পার্কে এলে অবশ্যই এই জায়গাটি একবার ঘুরে দেখে যাবেন এবং খেয়ে যাবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। এর সঙ্গে আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটা লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।